আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার কাছে মনে হয় ঘর সাজানোর জন্য সবার আগে যা প্রয়োজন তা হলো ঘর গোছানো, আর ঘর গোছানোর জন্য দরকার কিছু অর্গানাইজার। তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব 3টি DIY ওয়েস্ট ম্যাটেরিয়াল অর্গানাইজিং আইডিয়া। প্রথম অর্গানাইজারটি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2টি টিস্যু পেপার রোল এবং একটি চিপসের বক্স, আর সঙ্গে নিচ্ছি একটি প্রিন্টেড পেপার। প্রিন্টেড পেপারটিকে পেপার রোলের উপর বসিয়ে এভাবে ঘুরিয়ে পেন্সিলের সাহায্যে মার্ক করে নিচ্ছি। একইভাবে চিপসের বক্সের গায়েও পেপারটিকে ঘুরিয়ে পেন্সিলের সাহায্যে মার্ক করে নিচ্ছি। এরপর কাঁচির সাহায্যে মেজারমেন্ট অনুযায়ী কেটে নিচ্ছি এবং প্রিন্টেড পেপারটিকে পেপার রোলের উপর স্টিক করে নিচ্ছি। আমি এখানে গ্লু স্টিকের সাহায্যে পেপারগুলোকে এভাবে স্টিক করে নিচ্ছি। পেপার স্টিক করার জন্য আপনারা এখানে ফেভিকল, মডপোস গ্লু কিংবা গ্লু স্টিক যে কোনো কিছুই ইউজ করতে পারেন। একইভাবে পরপর 2টি পেপার রোলের গায়ে প্রিন্টেড পেপার স্টিক করে নিচ্ছি। মেজারমেন্ট অনুযায়ী প্রিন্টেড পেপার কাট করে চিপসের বোতলের গায়েও একইভাবে স্টিক করে নিচ্ছি। দেখুন একে একে আমার 3টি রোল র্যাপিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নিয়ে নিচ্ছি বাসায় পড়ে থাকা এরকম ডল হাউসের একটি কার্ডবোর্ডের মধ্যে রোল 3টিকে বসিয়ে পেন্সিলের সাহায্যে মার্ক করে নিচ্ছি এবং মেজারমেন্ট অনুযায়ী কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। এরপর স্টাবলারের সাহায্যে রোল 3টির জন্য নিউ মেজারমেন্ট অনুযায়ী একটি ট্রে তৈরি করে নিচ্ছি। ট্রেটির আউটার সারফেসটি যেন সুন্দর দেখায় এই জন্য আবারও গ্লুর সাহায্যে প্রিন্টেড পেপার স্টিক করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি। ট্রেটিতে প্রিন্টেড পেপার স্টিক করা হয়ে গেলে এরপর ট্রেটির আপার পোর্শনকে রাউন্ড ঘুরিয়ে এভাবে একটি লেস স্টিক করে নিচ্ছি। আমি এখানে ফেভিকল গ্লু ইউজ করেছি লেসটি স্টিক করার জন্য। লেসটিকে ট্রের আপার পোর্শনের চারদিকে এভাবে স্টিক করার পরে লেসের মতো সেম কালারের একটি বাসায় পড়ে থাকা ফ্লাওয়ার নিয়ে আমি ট্রের ফ্রন্ট পার্টে গ্লুর সাহায্যে স্টিক করে নিচ্ছি। একইভাবে রোল 3টির আপার পোর্শনেও ফেভিকল ইউজ করে লেস অ্যাটাচ করে নিচ্ছি এবং সবশেষে রোল 3টিকেও ট্রেতে বসিয়ে ফেভিকলের সাহায্যে স্টিক করে সেট করে নিয়েছি। আর এভাবেই তৈরি হয়ে গেল একটি DIY ওয়েস্ট ম্যাটেরিয়াল অর্গানাইজার। দ্বিতীয় অর্গানাইজারটি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটি পুরনো স্টিল ক্যান। এরকম স্টিল ক্যান কম বেশি আমাদের সবার বাসাতেই থাকে। যেহেতু আমার ক্যানটি একটু বেশি মরিচা ধরা, তাই আমি এটিকে কালার করার জন্য শুধু অ্যাক্রিলিক কালার ইউজ না করে এর সঙ্গে একটু হোয়াইট সিমেন্টের পেস্ট ইউজ করছি, যেন ক্যানের সারফেসে কালার ভালো করে সেট হয় এবং টেক্সচার ফিনিশিংও ভালো আসে। এখন ক্যানটিকে কালার করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে নিজেদের মন মতো যে কোনো কালারই ক্যানটি কালার করার সময় বাইরের সারফেসে যেরকম করে কালার করছি ঠিক সেভাবে ভিতরের পাশেও একইভাবে কালার করে নিচ্ছি। কালার কমপ্লিট হয়ে গেলে এরপর বাসায় পড়ে থাকা এরকম কিছু পুরনো পুঁতি এবং সুতোর সাহায্যে এরকম একটি পুঁতির মালা তৈরি করে নিচ্ছি এবং ক্যানের আপার পোর্শনে পুঁতির মালাটিকে অ্যাড করে নিচ্ছি। পুঁতির মালাটি যেন স্টেবল হয়ে থাকে এই জন্য একটু ফেভিকল গ্লু অ্যাড করে নিচ্ছি এবং আরও অ্যাড করে নিচ্ছি বাসায় পড়ে থাকা এরকম 2টি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। ক্যানের গায়ে গ্লুর সাহায্যে এটিকেও স্টিক করে নিচ্ছি। এরপর হোয়াইট কালারের একটি সুতো নিয়ে পুঁতির মালার ঠিক উপরে গ্লু অ্যাড করার পরে সেখানে হোয়াইট কালারের সুতোটিকে ঘুরিয়ে ঘুরিয়ে স্টিক করে নিচ্ছি। একইভাবে ক্যানের লোয়ার পোর্শনেও হোয়াইট কালারের এই সুতোটিকে স্টিক করে নিচ্ছি। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আরও একটি DIY ওয়েস্ট ম্যাটেরিয়াল অর্গানাইজার। Baby,
প্রথমেই কাঁচির সাহায্যে শুবক্সের সাইডের এই কার্ডবোর্ডগুলোকে কেটে নিচ্ছি। দেখুন শুবক্সের সাইড, আপার পোর্শন আমি এখানে এভাবে কেটে ফেলছি। একে একে সবগুলো সাইডের কার্ডবোর্ড কাটা হয়ে গেলে এরপর এখানে পেন্সিলের সাহায্যে মার্ক করে নিচ্ছি এবং মেজারমেন্ট অনুযায়ী শুবক্সের মাঝে কাঁচির সাহায্যে কেটে ফেলছি। বক্সটি কাঁচির সাহায্যে কাটা হয়ে গেলে এরপর বক্সটিতে আগে থেকে কেটে রাখা আপার পোর্শনের কার্ডবোর্ড নিয়ে সেটিকে মাপ অনুযায়ী কেটে নিচ্ছি এবং কাটা কার্ডবোর্ডটিকে হাফ এই বক্সটিতে বসিয়ে একটি ফুল বক্স ক্রিয়েট করার জন্য স্টেপলারের সাহায্যে সেট করে নিচ্ছি। কার্ডবোর্ডটিকে অ্যাড করার জন্য আমি এখানে ফেভিকল গ্লু ইউজ করেছি এবং বক্সের এই পার্টটিকে স্ট্রেট করে না কেটে পেন্সিলের সাহায্যে এরকম কার্ভ করে ড্র করে নিয়েছি। তারপর কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। কাঁচির সাহায্যে কার্ডবোর্ডটি কাটা হয়ে গেলে এরপর বক্সটিকে ফেভিকল গ্লুর সাহায্যে অ্যাড করে নিচ্ছি। বক্সটি অ্যাড করা হয়ে গেলে এরপর এরকম একটি প্রিন্টেড পেপার নিয়ে বক্সটিকে র্যাপ করে নিচ্ছি। আমি এখানে প্রিন্টেড পেপারটি বক্সের গায়ে স্টিক করার জন্য মডপজ গ্লু ইউজ করেছি। আপনাদের কাছে মডপজ গ্লু না থাকলে আপনারা এখানে ফেভিকল কিংবা অন্য কোনো গ্লু ইউজ করতে পারেন। আর প্রিন্টেড পেপারের ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী প্রিন্টেড পেপার যে কোনো শোরুম থেকে কিনেও আনতে পারেন, আবার ডাউনলোড করে প্রিন্ট করেও নিতে পারেন। পুরো বক্সটাকে আমি এইভাবে কভার করে নিচ্ছি। একইভাবে আমি ভিতরের অংশেও কাট করে পেপারগুলোকে ইভেন করে নেব। বক্সটিতে পার্টিশন দেওয়ার জন্য আমি এরকম একটি কার্ডবোর্ড নিয়ে সেটিকেও প্রিন্টেড পেপারের সাহায্যে র্যাপিং করে নিয়েছি। এরপর আরও কিছু প্রিন্টেড পেপার কাট করে বক্সের ভিতরের অংশে গ্লু দিয়ে স্টিক করে নিচ্ছি এবং ডিভাইডারের যে পোর্শনটি সেটিও অ্যাড করে নিচ্ছি। এরপর এরকম একটি লেস নিয়ে বক্সের আপার পোর্শনে পুরোটিতে ঘুরিয়ে ঘুরিয়ে ফেভিকল গ্লুর সাহায্যে অ্যাড করে নিচ্ছি। এভাবেই বক্সের চারদিকে লেস লাগানো কমপ্লিট করার পরেই তৈরি হয়ে গেল আমাদের আরও একটি DIY ওয়েস্ট ম্যাটেরিয়াল অর্গানাইজার। আপনাদের কোন অর্গানাইজারটি বেশি পছন্দ হয়েছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।